বুঝতে পারছেন ভোটের এই এক বাবরি মসজিদের এই দ্বিতীয় কথা নতুন করে পার্টি খুলেছে, এই পার্টি নিয়ে গোটা রাজ্যের এত চাপ, এত ব্যস্ততা। আমার ওইদিকে না অনেকজন মানুষ মানে খারাপ মানুষগুলা কয় উঠাবে পারবে না, এমনি করে দান দক্ষিণা দিতেছে, এমনি ওসব বেকার কথা। কিছু লোক তো বলবে যখন শুরু হবে, যখন মসজিদ হবে, তখন এসব লোকের কথা বন্ধ হয়ে যাবে। আমাদের স্যার বলছে কি মুনাফিক আছে, মুনাফিকরা বলবে। আর আমরা এখানে 5 দিন আছে স্যারের কাছে, এখানে নিমন্ত্রণ করি নাই পারা, আমরা জানি স্যারের খবর। আল্লাহ সারা জন্য দোয়া করি। কিছু মানুষ আছে কিছু করতে পারবে না, তারা পিছনের সমালোচনা করবে, তাদের কথা তো এইভাবে জবাব দেওয়া যাবে না, কাজের মাধ্যমে তাদের জবাব পেয়ে যাবে। এখনো আমাদের মুসলিমদের মধ্যে 20টা লোক আছে যারা মুনাফিকি করে খায়, আল্লাহ মানে না, তারা কোরআন মানে না। তা আপনাকে কি মানবে? আমাদের নবী সাহেবের কত কষ্ট করে তিনাকে কোরআন নাজিল করতে হয়েছিল, তার বংশের লোকরা তার বিরোধিতা করেছিল। আমি কোন সাধারণ মানুষ? আল্লাহ এখনো আমাকে সেই শক্তি দিয়েছে, তাহলে এত ভারতবর্ষে 42 কোটি মানুষ আছে, বাংলায় 4,26,00,000 মানুষ আছে, এত এমএলএ আছে, এত নেতা আছে, এত সব আলেম উলামারা আছে, কারো হিম্মত হয়েছে? উল্টি আলেম উলামারা আমার কাছে এসে বলছি এই করেন না, এই করে মমতা ব্যানার্জির হই, এই করেন না, ওই বাইরে যারা কাজ করতে যায় পড়লে তারাকে মারবে, তারাকে এমনি মারে না, তাদেরকে তো উত্তরপ্রদেশে গরুর ব্যবসা করতে গেলে তাকে ধরে, কেউ খাসির মাংস নিয়ে গেলে তাকে গরুর মাংস বলে ধরে মারে, তাহলে বাবরি মসজিদ করছে বলে মারবে? এটা অপপ্রচার ছাড়া কিছু না। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার শক্তি দান করুন, এটাই চাই আমরা। আল্লাহ যেন আপনার ভারতবর্ষের জন্য আপনাকে নেতা হিসাবে কবুল করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হুমায়ুন কবির জিন্দাবাদ, মুর্শিদাবাদ জিন্দাবাদ, আসাম জিন্দাবাদ, ইনশাআল্লাহ।